আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি এমন এক পর্যায়ে পৌঁছেছেন, যেখানে মনে হচ্ছে সব দরজা বন্ধ? মনে হচ্ছে আকাশ থেকেও কিছু আর ঝরে না আপনার কপালে? তাহলে থামুন। কারণ আজকের পর হয়তো আপনি নিজেই বুঝে যাবেন, আল্লাহ আপনার জন্য এক অলৌকিক রিজিকের দরজা খুলে দিয়েছেন। শুধু আপনি সেটা চিনতে পারছেন না। আচ্ছা বলুন তো, রিজিক মানেই কি শুধু টাকা-পয়সা? তাহলে একজন মানুষ যার কোটি টাকা আছে কিন্তু ঘুমাতে পারে না, সে কি সত্যিই রিজিকবান? রিজিক মানে শুধু উপার্জন না। রিজিক মানে সুস্থতা, মানসিক শান্তি, হালাল ভালোবাসা, ন্যাক আমল করার সুযোগ। এমনকি আপনার চোখের পানিও, যেটা আপনি আল্লাহর জন্য ফেলেন, তাও রিজিক। আল্লাহ তাআলা বলেন, যাকে আমি রিজিক দিতে চাই, আকাশ ও পৃথিবীর সমস্ত বাহিনী এক হয়ে গেলেও তাকে বঞ্চিত করতে পারবে না। আপনি এখন এমন এক সময় পার করছেন, যেখানে সবকিছু থমকে গেছে, কাজ হচ্ছে না, অর্থ আসছে না, দোয়ারগুলো যেন বন্ধ। তাহলে শুনুন, আল্লাহ যখন কারো রিজিকের দরজা খুলে দেন, তখন সবকিছু রাতারাতি বদলে যায়। কিন্তু তার আগে কিছু রহস্যময় আলামত দেখা দেয়। তো আজ আমি আপনাকে সেই আলামতগুলো জানাবো, যেগুলো বোঝায় আপনার কপাল খুলতে চলেছে। সাবধান হন, প্রস্তুত হন। আপনি হয়তো এখনই ভাবছেন, আমার জন্য রিজিক কোথায়? কেন এত বছরেও কিছু হচ্ছে না? আমরা অনেক সময় মনে করি আমাদের রিজিক আটকে আছে, ভাগ্য খারাপ, মানুষ আমাদের সাহায্য করছে না। কিন্তু সমস্যা আসলে ভেতরে। রিজিক শুধু টাকায় সীমাবদ্ধ না। মানসিক শান্তি, সম্পর্ক, সময়, সম্মান, সবই রিজিক। তো তাহলে চলুন দেখি সেই গোপন আলামতগুলো কি, যেগুলো প্রকাশ পেতে শুরু করে যখন আপনার রিজিকের দরজা খুলে দেন। প্রথম আলামত, অপ্রত্যাশিত শান্তি আর প্রশান্তি এসে পড়ে। হঠাৎ করে এমন কিছু সময় আসবে, যেখানে আপনার ভেতর থেকে অস্থিরতা কমে যাবে। আপনি হয়তো ঠিক আগের মতোই চ্যালেঞ্জে আছেন, কিন্তু আপনার মনে হবে কিছু একটা হচ্ছে। ভেতরে ভেতরে আপনি শান্ত বোধ করছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, তিনিই সেই সত্তা যিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন। এই শান্তি মানে আল্লাহ আপনার রিজিকের দরজা খুলেছেন এবং আপনি তা আপনার গভীরতা থেকে অনুভব করেছেন। রিজিকের দরজা খোলার আগে আল্লাহ মানুষকে অপমানের মধ্যে ফেলেন, যেন তার হৃদয় নরম হয়। এই অপমান আসলে আপনাকে অহংকার থেকে মুক্ত করে। যতই আপনার আসুক অপমান, আপনি টিকে থাকলে বুঝবেন রিজিক আসছে। আচ্ছা বলুন তো, কখনো এমন হয়েছে আপনি কাউকে সাহায্য করলেন আর সেই উল্টো আপনাকে ছোট করল? হ্যাঁ, ঠিক তখনই পরীক্ষা শুরু হয়। দ্বিতীয় আলামত, কিছু পুরনো দোয়া হঠাৎ করে কবুল হতে শুরু করে। যেসব দোয়া আপনি বছর দুয়েক আগে করেছেন, যেগুলোর উত্তর আসেনি, হঠাৎ করে সেই দোয়ার বাস্তবতা আপনার জীবনে দেখা দিতে শুরু করে। আপনি বলেন, এই তো সেই চাকরির অফার যা আমি দোয়া করেছিলাম। এই তো সেই মানুষ যার মতো একজন সাথী চেয়েছিলাম। আল্লাহ কখনো আপনার দোয়ার উপর সিন দিয়ে রেখে দেন, কিন্তু উত্তর দেন একদম পারফেক্ট টাইমে। যখন আপনি খুব নিরুপায়, তখন হঠাৎ কেউ এসে সাহায্য করে। এটা কাকতালীয় নয়, এটা রহমত শুরু হওয়ার সূচনা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য বের হওয়ার পথ তৈরি করেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেন। তৃতীয় আলামত, হারাম উৎস বন্ধ হয়ে যায়, হালাল রাস্তাগুলো খুলে যেতে থাকে। আপনি কোনোভাবে একটা গুনাহের রোজগার থেকে পিছিয়ে আসলেন। আপনি ভাবলেন, চাকরি গেল, এখন কি খাবো? কিন্তু আশ্চর্যভাবে এক সপ্তাহের মধ্যে হালাল একটা পথ খুলে গেল। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য রিজিকের পথ খুলে দেবেন এমন জায়গা থেকে যা সে কল্পনাও করেনি। এটা আল্লাহর নিদর্শন যে তিনি আপনার জন্য নতুন রিজিকের দরজা খুলে দিচ্ছেন। আপনি হঠাৎ মনে করছেন, আমার গুনাহ বেশি হয়ে গেছে, এই বোধহয় আশা মানেই আল্লাহ আপনাকে আপনার রিজিকের জন্য প্রস্তুত করছেন। ইস্তেগফার রিজিক খুলে দেয়। কোরআনুল কারিমে বলা হয়েছে, তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন। চতুর্থ আলামত, আপনি মানুষের বদলে আল্লাহর দিকে বেশি ঝুঁকে পড়েন।
একসময় আপনি মানুষকে খুশি করতে ব্যস্ত ছিলেন, এখন আপনি এমনভাবে বদলে যাচ্ছেন যেখানে আল্লাহ খুশি কিনা এটাই মূল প্রশ্ন। আপনি নামাজে স্থিরতা পাচ্ছেন, রমজান শেষ হয়ে গেলেও আপনি তাহাজ্জুদ মিস করতে চান না। এই পরিবর্তন নিজেই ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। আর যাকে তিনি আপন করেন তার রিজিক তো হবেই আলাদা। রিজিক আসার আগে শয়তান চারিদিক থেকে আপনাকে ঘিরে ফেলে মানুষের মাধ্যমে। আপনি টের পাবেন কেউ অকারণে কষ্ট দিচ্ছে, এটা আসলে আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন, এই জায়গা ছেড়ে দিন, আমি অন্য জায়গায় আপনার রিজিক রেখেছি। আপনি কি এমন জায়গায় আছেন যেখানে কেউ আপনাকে সবসময় ছোট করে? হয়তো আপনি সেখানেই আটকে আছেন। পঞ্চম আলামত, রিজিক আসে প্রয়োজন মাফিক, ঠিক সময় মতো। আপনার কাছে হয়তো কোটি টাকা নেই, কিন্তু সেই মুহূর্তে প্রয়োজন হয়, ঠিক তখনই দরজা খুলে যায়। বাসার ভাড়া দিতে পারছিলেন না, কিন্তু হঠাৎ এক কাজের অফার। ওষুধ কেনার টাকা ছিল না, কিন্তু এক আত্মীয় টাকা পাঠালো, যিনি কখনো এমন করেনই না। এটাই রিজিকের অলৌকিক রূপ। হঠাৎ আপনি রাতে ঘুমাতে পারছেন না, অজানা ভয়, কান্না আসছে। এটা আল্লাহর পক্ষ থেকে ডিভাইন নক। আপনার অন্তর প্রস্তুত হচ্ছে। যেখানে আপনার রিজিক সেখানে আপনাকে পাঠানোর জন্য আল্লাহ এখনই কিছু কাজ করছেন। এই আলামত দেখলে আপনি কি করবেন? এই আলামতগুলো দেখলে কৃতজ্ঞতা যেন আপনার প্রথম প্রতিক্রিয়া হয়, যে আলহামদুলিল্লাহ বলা শুরু করুন। প্রতিটা ছোট উপকারে রিজিক শুধু ভোগের না, এটি ইবাদতের মাধ্যম। যখন রিজিকের দরজা খুলে যায় তখন ৩টি কাজ ভুলে যাবেন না। শুকর, আল্লাহর প্রশংসা করুন। সাদাকা, অন্যদেরও সেই রিজিকে অংশীদার করুন। আমল, এই বরকতকে আল্লাহর পথে কাজে লাগান। আচ্ছা বলুন তো, এমন যদি হয় যে আপনি আজ যা রিজিক মনে করেছেন তা আসলে আপনার জন্য একটা পরীক্ষা, আর আপনি যেটাকে ক্ষতি ভাবছেন তা আসলে সবচেয়ে বড় রিজিক। এই রহস্য আমরা তুলে ধরবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটিতে। আল্লাহ যখন কাউকে রিজিক দিয়ে পরীক্ষা করেন তখন তার জীবনে এই ৩টি জিনিস দেখা দেয়। তো চাইলে আপনার জীবনও বদলে যেতে পারে চিরতরে। তো এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন অনেক গোপন রহস্য যা আপনার রিজিক ও তাকদির বদলে দিতে পারে। এবং শেয়ার করুন এমন কারো সাথে যে সবসময় রিজিকের ফেরেশানিতে থাকে এবং সেই যেন এই ভিডিওটি দেখে আল্লাহর উপর ভরসা করে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।